যে যতই আমরা বোঝাই, যতই বলি, এই ফ্যান্টাসি অ্যান্ড ইভলিউশন যেটা ওভার লং পিরিয়ডসের মধ্যে দিয়ে ইভলিউশনের সাথে সাথে মানুষের কাছে হয়েছে, এটা অত সহজে চাপার নয়। তাহলে করবোটা কি? তা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে একটু প্ল্যান করে বিয়েবাড়িতে খাওয়ার জিনিসটা বোঝা উচিত। আমাদের একটা নিউট্রিশন টিম, আমাদের যে রেনাল নিউট্রিশনিস্ট টিম যারা রয়েছে, ইনাদের সঙ্গে আমরা একটা মিটিং করে না, উই ডিসাইডেড সাম স্ট্র্যাটেজিস টু হাউ টু ইউজ দিস সেরেমোনিয়াল ফুড ফেস্ট ইন ইয়োর ফেভার। মানে ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন, সেখানে হয়তো 10 থেকে 12 ধরনের খাবার আইটেম রয়েছে। কোন কোন খাবার আইটেমগুলো আপনার জন্য সেফ, সেই ব্যাপারে যদি আপনার একটু আইডিয়া থাকে, বা যে খাবারগুলো আনসেফ সেটা কতটা মাত্রায় খেলে আপনার জন্য সেফ, সেই সম্পর্কে যদি আইডিয়া থাকে, তাহলে আমার মনে হয় এই যে কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করার দুটো দিকই পূর্ণ হয়। একটা হচ্ছে যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখাশোনা, নিকটবর্তী কারো বিয়ে হলে তারা এক্সপেক্ট করে আপনাকে যে আপনার প্রেজেন্স ইজ নিডেড, বিকজ আপনি তাদের খুব নিকট পরিজন। আর আপনার মনের ভেতরে যে বাসনাটা রয়েছে যে অমুকের বিয়েতে ওইটা একটু খাবো না, এটা কিরকমভাবে হয়, সেই পার্টটা, তাহলে এই তিনটে অ্যাসপেক্টকে খুব সুন্দর অ্যামালগামেট করা যায়